কবরে প্রশ্ন হলো তিনটা। এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি। জানাজার মাঠ অনেক সময় অনেকে বলে কবরের প্রশ্ন তিনটা একদম সহজ, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রুজুল। কথা কোন ঠিক না ঠিক? তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন করা হয় কবরের মধ্যে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের জবাব মুমিন ব্যক্তিরা হাসতে হাসতে দিয়া দেয়। তখন তাদের স্থানটা এমন একটা জায়গার মধ্যে হয়, মুমিন ব্যক্তিরা যখন হাসতে হাসতে কবরের প্রশ্নগুলা যখন সহজভাবে দিয়ে দেয়, তখন রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির রূহটাকে বহন কইরা প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যায়, আসমানের দরজায় নক করা হয়। উপর থেকে ফেরেশতারা আওয়াজ দেয়, কে? দুনিয়ার ফেরেশতারা তখন ডাক দেয়া কয়, আমরা রূহ নিয়ে আসছি, নেক আত্মার রূহ নিয়ে আসছি। তখন আসমানের দরজাটা খোলা হয়। খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রূহ থেকে এমন একটা জান্নাতি খুশবু বের হয়, এই জান্নাতি খুশবুতে আসমানের ফেরেশতারা সবাই মুগ্ধ হইয়া যায়। আসমানের ফেরেশতারা মুগ্ধ হইয়া তারা বলতেছে, কাকে নিয়ে আসছেন? তখন দুনিয়ার ফেরেশতারা বলবে, আমরা নেক আত্মার রূহ নিয়ে আসছি। তখন ওই আসমানের ফেরেশতারা অভ্যর্থনা জানাইয়া তারা রিসিভ করবে। তারপরে দ্বিতীয় আসমানে নেওয়া হবে, এরাও খুলে দিবে। সুগন্ধ পাইয়া আবার তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চ আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান পাড়ি দেওয়ার পরে একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মুমিনদের রূহ বহনের জন্য। ওই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। নাম কি? ইল্লিন। এটা ভালো জায়গা, মুমিনরা সে জায়গার মধ্যে থাকে অনন্তকাল পর্যন্ত। হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ ইল্লিন নামক জায়গার মধ্যে আরাম আয়েশে দিন যাপন করাবেন, জান্নাতি পরিবেশের মধ্যে রাখবেন। আমার ভাইয়েরা, বদ আত্মার রূহকে যখন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল, এরা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। নাউজুবিল্লাহ কোন একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন ওই বদাত্মার রূহকে নিয়ে ফেরেশতারা যখন আসমানের দরজায় কড়া নাড়বে, তখন ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে তারা একটা দুর্গন্ধ শুনতে পায়। এই দুর্গন্ধ পাইয়া ফেরেশতারা ঠাস করে আসমানের দরজাটা বন্ধ করে দেয়। কয়, না, তোমাদের স্থান আসমানের উপরে হবে না, তোমরা চলে যাও, তাদেরকে নিয়ে চলে যাও, এই বদাত্মার রূহকে নিয়ে তোমরা চলে যাও। তখন দুনিয়ার জমিনে যখন আনা হয়, জমিন পর্যন্ত, মাটি পর্যন্ত এই রূহগুলা গ্রহণ করতে চায় না। তখন জমিনের নিচে আরেকটা জগৎ আছে, ওই সাত আসমান সাত জমিন যে বলা হয়, সাত জমিন তাদেরকে গ্রহণ করে না। সাত জমিনের নিচে যেই জায়গাটা, এটার নাম হচ্ছে তাহতাস সারা। এটা পাতালের শেষ সীমা, যেটার মধ্যে আর কোনো নিকৃষ্ট জায়গা নাই। এই তাহতাস সারা পাতালের শেষ সীমায় একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিনের মধ্যে বদ আত্মার রূহগুলাকে স্থান করে দেওয়া হয় ভাইয়ার আমার। আর নেক আত্মার রূহকে সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গার মধ্যে রাখা হয়। এই জন্য ইন্তেকালের পরে রূহের দুইটা স্থান হয়, নেক আত্মার রূহ ইল্লিন, বদ আত্মার রূহ হয় সিজ্জিন। আর সিজ্জিনটা কোথায় বুঝতে পারছেন? দেখুন, এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ইমানি জিন্দেগি কাটাইতে হবে, আর না হলে আমরা জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাব। এ আমার ভাইয়েরা, সেই মৃত্যুর কথা একটাবার স্মরণ করি না। আজকে দুনিয়ার পেরেশানি পাইয়া দেখবেন আমরা টাকার পিছে এমন ভাবে ছুটতেছি, দুনিয়ার লোভে এমন ভাবে ছুটতেছি, একজন আরেকজনকে খুন করতে দ্বিধা করি না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে দ্বিধা করি না, বড় ভাইটা মারা গেলে এতিম ভাতিজাদেরকে ঠকাইতে দেরি করি না। আসেনি এমন? কষ্ট পাইতেছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে তিতা লাগবে। আজকে কিছু সত্য কথা শুনেন ভাইয়ের আমার। স্ত্রীর জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন, ছেলে মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন। আমার ফুলাটা সুখে থাকুক, আমার বউ বাচ্চা আরামে থাকুক। আরামে রাখতে গিয়া আমরা দেখা যায় আরেকজনের পেটে লাথি দিতেছি, আরেকজনের হক নষ্ট করতেছি, অনেকের ওজনে কম দিতেছি। আছে না নাই? ভাইয়েরা
পাহাড় করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম। আমি জানতে চাই যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, যাদের জন্য ব্যাংকে টাকা জমাইলাম, আমার সন্তানগুলা কি আমি মারা যাবার পরে টাকাগুলো আমার কবরে দিবে? স্ত্রী কি আমার সঙ্গে কবরে যাবে? এটা দুনিয়ার চলচাতুরি, দুনিয়ার অল্প দিনের মায়া। আমি একটা মাহফিলে বলেছিলাম যে এই দুনিয়াটা বড় স্বার্থপরের দুনিয়া রে ভাই, কারণ কেউ কারো আপন নয়। দুনিয়ার অল্প দিনের জিন্দেগিতে একজন আর একজনের আপন হয়, কিন্তু আপন দেশে কেউ একজন আরেকজনের আপন হয় না। এটা কিভাবে দেখেন? একজন স্বামী একজন স্ত্রী এই পৃথিবীর মধ্যে তাদের ভালোবাসার মতো ভালোবাসার অন্য কারো মধ্যে হয় না, নাকি হয়? এ আমার মতিউরনগর রামনগরের বাবাজিরা, একটা ঘরের মধ্যে 3টা 4টা বেডরুম হয়, হয়নি? স্বামী স্ত্রী যখন শয়ন করে তারা কি আলগা আলগা রুমে শোয় না এক রুমে শোয়? একটা রুমের ভিতরে শোয়। তাদের বিছানা কি 2টা হয় না একটা হয়? অনেক সময় ভালোবাসা বেশি হলে বালিশও একটা হয়, ঠিক নিও? কটা আছিল বালিশ? অনেক সময় বালিশ লাগেও না, ইহানই ফলো, ঠিক নেই? এই সুন্দর পৃথিবীতে মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে গো। অনেক সময় দেখা যায় স্বামী বাহির থেকে ঘরে আসলেন, কত আদর সোহাগ ভালোবাসা হয়। একটা রুমের ভিতরে একটা বিছানার মধ্যে একটা বালিশের মধ্যে আরাম করে স্বামী স্ত্রী শোয়। কিন্তু আমার ভাইয়েরা, এমন কিছু মুহূর্ত আসে গো, দেখা যায় স্বামীর চোখের সামনে স্ত্রী ডেড বডি হয়ে যায়, স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে যায়। এমন পরিস্থিতি হয়নি বাজান? 2 জন জড়াই একজন একজনকে ঘুমাইছে, হঠাৎ করে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই স্বামীর জান কবজ করার জন্য এসেছে। ওই স্ত্রী তো স্বামীকে ধরে রাখছে, কিন্তু দুনিয়াতে রাখতে পারছে? মৃত্যু হয়ে গেছে, মাঝরাতে স্বামীর চোখ থেকে ঘুম চলে গেছে, মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম চলে গেছে। স্ত্রী স্বামীর গায়ে হাত দিয়া দেখে স্বামী নড়ে না, উঠো না, ধাক্কা দেয়, এই উঠো। 1টা 2টা ধাক্কা দেওয়ার পরে স্বামী যখন উঠে না, আস্তে আস্তে স্ত্রীর মনটা একটু বাড়ি হয়ে আসতেছে, সেই সাথে আকাশ বাতাসটাও বাড়ি হয়ে যাচ্ছে। হঠাৎ করে রুমের বাতিটা জ্বালাইয়া স্ত্রী যখন দেখে তার আপন স্বামীটা এমন ঘুম ঘুমাইছে, যেই ঘুম থেকে পৃথিবীর আর কেউ জায়গা সজাগ করতে পারবে না, এমন জোরে একটা চিৎকার মারে, কে আসো রে, কে কোথায় আসো, দেখা যাও, আমার কি সর্বনাশ হয়ে গেছে, তোমরা দেখা যাও। নিশিরাত্রে একটা ঘরের মধ্যে বিকট শব্দ হলে প্রতিবেশীরা কিন্তু জাগ্রত হয়ে যায়। পাশের ঘরের লোকরা জায়গা কই, কি গো মুখের মা, কান্না করতেছো কেন, কি হয়েছে, কি সমস্যা, ঘরে চোর ডাকাত ঢুকছে নাকি? কই না না না, দেখা যান আমার সর্বনাশ হয়ে গেছে, আমার স্বামী নড়তেছে না। সবাই রুমের ভিতরে প্রবেশ কইরা দেখি রে, ওই স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হইয়া গেছে। আব্বাজিরা আমার, এ রামনগর মতিউরনগরের যুবকরা শুনো রে, পড়শিরা আইসা যখন দেখে স্বামী নামক ব্যক্তিটার নড়ে না, দুনিয়ার জমিনে হয়তো ব্যক্তিটার পরিচয় ছিল মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ব্যবসায়ী অমুক সাহেব, সমাজপতি, শিল্পপতি, অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু দেহ থেকে প্রাণটা যখন বের হইয়া গেছে গো, ওই মৃত ব্যক্তির নাম হইয়া যায় লাশ। কথা বলেন, নাম কি হয়ে যায়? মন্ত্রী মহোদয় মারা গেলে নাম কি হয়? চেয়ারম্যান সাহেব মারা গেলে নাম কি হয়? রাস্তার ফকির মারা গেলে নাম কি হয়?
তখন সবার নাম হইয়া যায় লাশ। লাশ হওয়ার পরে আমাদেরকে যখন আপন দেশে পাঠানো হয়, আমাদের গায়ের মধ্যে একটা রঙের কাপড় পচানো হয়। যেই কাপড়টা আমাদের গায়ে পেঁচানো হয়, ওই কাপড়টার রং কিরে বাজান? আরো জোরে কোন কি? বন্ধুরে, এই এলাকার একজন শিল্পপতি যদি মারা যায়, তার সন্তানরা যদি কয় আমার আব্বারে কালো কাপড় দিয়ে দাফন কর্ম হইবনি, হলুদ কাপড় দিয়ে কর্ম হইবনি, কবর দেশের রং কি? বাবাদের আমার, দুনিয়ার পোশাক গুলা হয়তো দাম বেদামের হইতে পারে, দেহর এক রঙের পোশাক আমরা হয়তো পড়তে পারি। দেখেন আমার বড় ভাইয়ের গায়ের পোশাকের রংটা একটু ব্যতিক্রম। আমার গায়ে কত রঙের পোশাক দেখেন, একটা কালো একটা সাদা। আমার কাকার রঙের পোশাক দেখেন কত রং বেরঙের। আপনাদের দিকে তাকাইয়া দেখেন, এক একজন এক এক কালারের পোশাক পরছে, কারোটা সাদা, কারোটা কালা, কারোটা লাল, কারোটা হলুদ, কারোটা বেগুনি। দামের মধ্যে কত ব্যবধান। কারো গায়ের পোশাক 500 টাকা, কারোটা 1000, কারো 2000, 3000, 5000, 10000, 15000, 20000, 50000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষর উপরেও দুনিয়ার এমন কিছু পোশাক আছে, দাম আছে না নাই? আছে না নাই? রাজধানী ঢাকার একজন শিল্পপতি যদি মারা যায়, রামনগর মতিউন নগরের একজন মিনিস্টার যদি মারা যায়, একজন শিল্পপতি যদি মারা যায়, ওই ব্যক্তির গায়ের মধ্যে 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচানো হবে। ওই রামনগরের একটা ফকির মিসকিন যদি মারা যায়, ওই ব্যক্তিটার গায়ের মধ্যে 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচানো হবে। আহামরি দাম হবে না। ধনীর জন্য যেই দাম, গরিবের জন্য সেই দাম। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এদিক সেদিক হইতে পারে, এর চাইতে বেশি নয়। কথা বলে। অথচ দেখে ওই দুনিয়ার শিল্পপতি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মন্ত্রী, মিনিস্টার সাহেবরা রুমের মধ্যে এসি যদি না লাগাই শুইতে পারে না। বক্স পালং যদি রুমে রুমে না হয়, আরাম হয় না। জাজিম যদি একটু শক্ত হয়, 1 সপ্তাহের ভিতরে জাজিমটা বানাই আবার ঘরে নিয়ে আসে। কথা কয় না? আনিনি। এসি রুম ছাড়া ঘুম হয় না। একটু গরমের তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু ভাইয়েরা, দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যায়, সমাজপতি, শিল্পপতি, ধনী, গরিব সবাইকে বালিশবিহীন একটা বিছানার মধ্যে শোয়ানো হয়। ওই বিছানাটা কিসের উপর? মাশাআল্লাহ, সুন্দর। কিসের উপর? ওরে মাটির দেহ মাটি হয়ে যায় মনরে, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, বান্দারে কিসের তো অহংকার তোমার, কিসের তো বড়াই? আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কই, যেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার সেই জায়গাতে তোমাদেরকে পাঠাইয়া দেব। শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব, ঠিক কিনা? ওই একদিন মাটির ভিতরে হবে ঘোর রে মন আমার, কেন বান্ধ দালান ঘোর, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, কবর দেশে সবার গায়ের রঙের পোশাক হবে সাদা। ইচ্ছে করলো অন্য কালার পরা যাবে না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, মনে করেন রামনগরের একজন ভদ্রলোক স্ত্রীর পাশে শুয়ে মারা গেলেন। দেখবেন স্ত্রীর কান্না শুনে সবাই আসে, আইসা কই, অমুকের মা কান্দো না, যা করার আল্লাহ করছে। তখন একজন আরেকজন পরামর্শ করে, লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। আমাদের নাম তখন লাশ হইয়া যায়। এমনি স্ত্রী স্বামীর কাছে ছাড়া শুইতে পারে না।
স্বামী যখন মারা গেছে স্ত্রীর যদি কোন তুমি একটু বউ তোমার জামাইয়ের কাছে লাশের কাছে একটু বউ, কয় ডরাই। আরে তুই তো অগ্রিম জেনে লাসি, কথা তো সত্যি, ঠিক কিনা? সন্তানকে যদি বলা হয় কিরে অমুক তোর আব্বার লাশের পাশে একটু সময় বউ, আমি ডরাই। কথা বাস্তব। অ্যাম্বুলেন্স দিয়া ঢাকা হাসপাতাল থেকে বাবার লাশটা আনবে, ছেলেটা ডরাইয়া গাড়িতে বসে না, কয় আমার সাথে 2-3 জন দেও। তখন ভয় লাগে। দেহের মধ্যে প্রাণ থাকলে বাবার হাত ধইরা সারাটা বিশ্ব ঘোরা যায়। বাবা মারা যাওয়ার সাথে সাথে সন্তান বাবার সাথে বাড়িতে আসবে, লাশের সাথে বাড়িতে আসবে, এইটুকু সাহস পর্যন্ত হয় না। আমার এই দুনিয়াটা বড় স্বার্থপরের দুনিয়া। স্বামীটা মারা গিয়েছে, স্বজনরা আসছে কাফনের কাপড় কেনার জন্য, 2-3 জন চলে যায় ভৈরব বাজারে, আবার 2-3 জন চলে যায় কবর খোঁড়ার জন্য কবরস্থানে। যাইনিও ও বন্ধু, পুরুষ ব্যক্তিটাকে কাফন পরানোর জন্য 3 টুকরা সাদা মার্কিন কাপড় কেনার সাথে সাথে দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও কিনে আনা হয়। আনা হয়নি কেন? ওই সাদা রঙের শাড়িটা কেন জানেননি? আব্বা ও যুবক ভাইয়েরা, যেই স্ত্রীটা বিবাহের প্রথম দিনে রঙিন শাড়িটা পইরা, নাকের মধ্যে একটা ফুল দিয়া, কানের দুল দিয়া, গলার হার পইরা, হাতের মধ্যে বালা লাগাইয়া, সাজুগুজু কইরা স্বামীর বাড়িতে আসছিল রে, স্বামী নামক ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথে যখন তাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হয়, মসজিদের হুজুর আইসা বা পড়শির আইসা ওই ব্যক্তির গোসলটা শেষ কইরা যখন মৃত ব্যক্তির গায়ের মধ্যে সাদা মার্কিনটা পেছায়া দেয়, মহিলাটারও দেখবেন মানুষ মহিলারা গোসল করাইয়া তার কানের দুলটা খুলে ফেলে, নাকের ফুলটা খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, গলার হার খুলে ফেলে, রঙিন কাপড়টা খুইলা রে ওই স্ত্রীর গায়ের মধ্যে বিধবার শাড়িটা, সাদা রঙের শাড়িটা তার গায়ের মধ্যে পেঁচাইয়া দেওয়া হয়। ঠিক কিনা বলেন বন্ধু? মেয়েটার বয়স যদি কম হয়, বিধবার শাড়ি কিন্তু তার গায়ে জড়াইতেই হয়। এমন কিছু মুহূর্ত হয় স্বামীর সুখে সুখাহত হইয়া, এমন কিছু স্ত্রী আছে যখন তার গায়ের মধ্যে সাদা কাপড়টা পেঁচানো হয়, চিৎকারের কারণে অনেক স্ত্রী হার্ট অ্যাটাক হইয়া যায়, অনেকের হার্ট স্ট্রোক হইয়া যায়। ঠিক কিনা? স্বামীর সাথে সাথে স্ত্রীও মারা যায়, এমন ইতিহাস পৃথিবীর জমিন আছে না নাই? 2 জনই মারা গেলেন। মনোযোগ, 2 জনই মারা গেলেন। মহিলার জন্য 5 টুকরা মার্কিন কাপড় আনা হইল, পুরুষ ব্যক্তিকে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচানো হইল। মসজিদ থেকে তাদের লাশটা কবরে নেওয়ার সময় খাটিয়া একটা হবে না 2টা, খাটিয়া হবে 2টা। কবরস্থানে তাদের জন্য কবর কি তখন একটা হবে না 2টা? ওরে মতিপুর নগর রামনগরের বাবাজিরা, কেমন স্বার্থপরের দুনিয়া। দেহের মধ্যে যখন প্রাণ ছিল, স্বামী এবং স্ত্রী একটা রুমে, একটা বিছানায়, একটা বালিশে শয়ন করেছে। দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে কবরস্থানের মধ্যে কবর 2টা হয়েছে। স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি। অথচ দেখেন আমরাও যে বসছি এখানে, একটা সামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম, একজন আরেকজনের দিকে তাকাতে পারি, একজন আরেকজনকে ইশারা করতে পারে,
একজন আরেকজনকে মনের কথা খুইলা বলতে পারি না। কিন্তু এই রামনগর বীরশ্রেষ্ঠ মতিউর নগরে কবরস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো বাজান, কত শত শত মানুষের কবর এই কবরস্থানে আছে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের কোনো মিল আছে? যোগাযোগ আছে? কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক নাই। স্বামী কবরে গেলে তার জবাব তাকেই দিতে হবে, স্ত্রী কবরে গেলে স্ত্রীর জবাব স্ত্রীকেই দিতে হয়। এই জন্য আমার চাচাজান লিখেছিলেন, মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক কিনা? ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ওরে ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কহিরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক না বেঠে? আব্বাজিরা আমার দেখেন, স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। আমি যেই স্ত্রীকে 5 ভরি 10 ভরি 50 ভরি গহনা কিনে দিলাম, ওই স্ত্রীটা আমার জন্য হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কানবে, কিন্তু আমার কবরের সাথী হবে না। যেই ছেলেটারে না খাইয়া খাওয়াইলাম, আমি মারা যাবার পরে ছেলে আমারে কাফন পরে কবরে রাখবে, কিন্তু বাবা হিসেবে আমার কবরে 5 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে আসবে না। তাইলে কার জন্য সম্পদের পাহাড় করতেছি? এগুলা না করে হালাল পথ অন্বেষণ করেন। হালাল ভাবে যদি আপনার সন্তানকে ব্যালেন্স করে দিয়ে যান, আপনার স্ত্রীকে ব্যালেন্স করে দিয়ে যান, তারা আপনার সাথে কবরে না গেলেও আপনি মারা যাবার পরে সাদকায়ে জারিয়া স্বরূপ ওই টাকাগুলা আপনার রুহের আত্মার মাগফিরাতের জন্য ব্যয় করা হবে। কথা কোন ঠিক কিনা? আর হারাম টাকা যদি ব্যয় করে কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য সন্তানদেরকে টাকা পয়সার পাহাড় না করে দিয়া সন্তানদেরকে মানুষ করতে হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে পারি, ভালো মানুষ বানিয়ে যেতে পারি, মারা যাবার পরে ওই ছেলের দ্বারা কোনো খারাপ কাজ অন্তত সমাজে হবে না। আমাদের জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, রাত 3টা বাজে। আমি জানি ওয়াজ শোনার মতো মন মানসিকতা অনেকের এখন নাই, কারণ 12টা যখন ওভার হয়ে যায় তখন আর ওয়াজ শুনতে অনেকের মজা লাগে না। কিন্তু ভাইয়ারা আমার, কথাগুলা বললাম এই জন্য, আমি আইসেই দেখতেছি পোস্টারে যে কবরবাসীর স্মরণে আজকের মাহফিল। এই জন্য কবরবাসীর স্মরণে যেহেতু মাহফিল, ওই কবরবাসীদের স্মরণে কিছু কথা তো বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? কারণ তারা যে কবরে কোন অবস্থায় আছে আমরা কেউ বলতে পারি না। কবরবাসীরা কোন অবস্থায় আছে কেউ জানি? কিন্তু ভাইয়ার আমার শোনেন, রসুল বলেছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য যদি কোনো জায়গার মধ্যে মিলাদ মাহফিল হয় বা কোনো মাজলিসের আয়োজন করা হয়, ওই মাজলিসের আওয়াজটা কবরবাসী রুহুরা ঠিকই শুনতে পায়। আমরা যেমন খুশি আজকে এই রামনগর মতিউর নগর এলাকার কবরবাসী রুহুগুলো আর বেশি বেশি খুশি। এখানে তাদের কবরবাসী রুহুগুলা তাকাই আছে যে আমার ফুটটা আসেনি মাহফিল, আমার নাতিটা আসেনি মাহফিল। কারণ এখন যারা এখানে বসা, এরা একটা জিনিসে অপেক্ষা করতেছে যে কোন সময় হুজুরে দোয়া করব, আর মা বাবার কথা মনে করে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথাটা বলবে। এই সন্তানগুলো এখন বসে আছে। অনেক মানুষ হয়তো ছিল, অনেকে চলে গেছে, আর এখন যারা রইছে আপনাকে দেখা মনে হইতেছে যে বৈশাখ মাসে দান জন হলাত রাহে, তখন দেখবেন বাতাসের অপেক্ষা করে। ঠিক না?
বাতাস আইলে যখন দানগুলা লাড়ে তখন দেখবেন সুসাগুলো এক সাইড হয়, সারি দানগুলো এক সাইড হয়। তো আপনাকে দেখা এখন মনে হয় যে ইহানো সব যারা আছে ইডি ফুষ্ট দান, সারি দান, ইহানো কোনো সুসা মুসা নাই। কারণ 3টা পর্যন্ত যেই লোকটা নবীর বাগানে বসে আছে ওই লোকটা মদিনার প্রেমিক ছাড়া বসার কথা নয়। ঠিক না বিঠে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। যা তুই হুশিস নি, আমি জানি তো তুই এটা কইবার লগত কাম দিরা এই কাব্বন এটা দিতেছ। আচ্ছা তুই আমার কলজা হই যা ইনশাআল্লাহ, তুই তাহিরির কলজা আমারও কলজা ওগুলোর কলজা তুই যা। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন বসো, ডিস্টার্ব করে না ওয়াজে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফি মাওলানা। তো বাবাজির আমার বন্ধুরা, আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম, দুনিয়াতে যাবার আগে এমন কিছু কাজ করে যেতে হবে যেটা আমাদের দুনিয়াতে সম্বল হয়, আখিরাতেরও পুঁজি হয়। ঠিক কি না? ওই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। আর ওই কাজগুলো যদি করতে হয় আল্লাহর হাবিবের গোলামি করতে হবে। দয়াল নবীর গোলামির মাধ্যমেই নেক কাজ সাধন করা সম্ভব হয়, ঈমান আকীদাকে মজবুত করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওরে আমি তোমার করব সেবায় আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে। মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালোরে বাসি সকলে জানে। ওরে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে, বড় লজ্জা পাইব রে দয়াল তোমারে না পাইলে। জীবন যৌবন তোমায় করব দান, হৃদয়ের ধন রে মুর্শিদ পরাণের পরাণ। ওরে দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে, বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে। বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে। সকলে বলি মারহাবা।